আলাইকুম সম্মানিত বন্ধুগণ, হেরার জ্যোতি এমআরআই টিভির পক্ষ থেকে আজকে আমি আপনাদের সামনেই এই যে খেটে খাওয়া মানুষ তাদের কাছে কিছু ছোট ছোট প্রশ্ন করতে যাচ্ছি। আপনারা আমার সঙ্গে থাকবেন, তাদেরকে প্রশ্ন করব এবং তাদেরকে আমি যদি তারা পারে, যারা পারবে সঠিক উত্তর দিতে পারবে তাদেরকে এই ফ্রুটও খাওয়াবো। আর যদি না পারে তারপরেও আমি তাদেরকে এর একটা মানে চানাচুর তাদেরকে একটু নাস্তা হিসাবে দিব। ইনশাল্লাহ আপনারা আমার সঙ্গে থাকবেন। বন্ধুগণ, এ পর্যায়ে আমি আপনাদের সামনে একজন ভাই ধান কাটতেছেন, এনাকে প্রশ্ন করতে চাচ্ছি। আপনি একটু দেখেন, এই যে আমার এখান থেকে একটি তুলে নেন, প্রশ্ন এখানে আছে, যে কোনো একটা প্রশ্ন আপনার ভাগ্যে থাকলে সেটাই উঠবে। তো এখানে যে প্রশ্ন আছে সেটি হচ্ছে ফাতেহা পড়ার পরে আমরা নামাজ তো পড়ি, তো নামাজ পড়ার সময় আমাদেরকে সূরা ফাতেহা পড়তে হয়। একটু আগে আসেন আমার সঙ্গে। তো পড়তে গিয়ে সূরা ফাতেহা পড়ার পর আর একটা সূরা পড়তে হয়, হয় না? তো এই সূরাটা একটু পড়তে পারবেন কি, যে কোনো একটা সূরা? হ্যাঁ, বলেন তো একটু। ألم تعر كيف فعل ربك أصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعله كعصف مأكول। ধন্যবাদ, পারছেন। তবে আপনার পড়ার ভেতরে একটু ভুল হয়েছে আর কি, আমি একটু বলে দিচ্ছি। সুন্দর করে একটু পড়া দরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এভাবে সুন্দর করে পড়বেন ইনশাআল্লাহ। আপনার নামটা যেন কি? আপনার বাসা কোন জায়গায়? গাইবান্ধা। ধন্যবাদ। যাক, তো আপনি পাচ্ছেন একটি এই ফটো, এটা আপনার জন্য ইনশাল্লাহ। একটু নাস্তা করবেন। হ্যাঁ, আচ্ছা, এবারে একটু নেন দেখি। এরপর যাক, আপনার ভাগ্যে পড়েছে, আপনার তো আমাদের থেকে গোসল করতে হয়, তাই না? তো গোসলের মধ্যে ফরজ কিছু কাজ আছে। ফরজ কয়টি একটু বলতে পারবেন এবং কি কি গোসল? হ্যাঁ, তিনটি। হ্যাঁ, কি কি? হ্যাঁ, বিসমিল্লাহ। আমাকে প্রথমে হাত ধুতি করা, হ্যাঁ, হাত ধোয়া, তার বাদে কুলি করা, হ্যাঁ, ঘরে ঘরে সহ কুলি করা, আচ্ছা, তারপরে নাকে পানি দেওয়া, মুখমণ্ডল ধৌত করা। আচ্ছা, যাই হোক, এটা আপনার ভুল হলো। আসলে গোসলের ফরজ হচ্ছে তিনটা। আপনার বয়স কত হবে? বয়স 45-এর মতন হবে। 45, আরও মনে হয় বেশি হওয়ার কথা। যাই হোক, তো এই যে বিবাহ তো করছেন, অবশ্যই ছেলে মেয়েও হয়েছে, তো গোসল তো করতেই হয়, তাই হয় না? তো গোসল যে করতে হয়, তাহলে ফরজ যদি আমরা আসলে না জানি তাহলে কেমন হয়? ফরজ হচ্ছে তিনটা। এক নম্বর হচ্ছে যে গড়গড়ার সাথে আমাদেরকে কুলি করতে হবে। এই যে হাত ধোয়া এগুলো বললেন, এগুলো ফরজের মধ্যে নয়। গড়গড়ার সাথে কুলি করতে হবে, নাকের মধ্যে পানি দিয়ে নাকটা পরিষ্কার করতে হবে, নাকের নরম জায়গা পর্যন্ত পানি দিতে হবে। হ্যাঁ, এরপরে সম্পূর্ণ শরীর ধৌত করতে হবে, সম্পূর্ণ শরীর, বুঝলেন? কোনো জায়গাতে শুকনা থাকা হবে না। এটা হচ্ছে তিনটা ফরজ। যাক, আপনি পারলেন না, বুঝে দিলাম। ভবিষ্যতে এইভাবেই গোসল করবেন ইনশাল্লাহ। তো আপনাকে একটা নাস্তার জন্য বা খাওয়ার জন্য একটা দিলাম ইনশাল্লাহ। যান, এরপরে একটু আসেন আরেকজন একসঙ্গে। আচ্ছা, এবারে আপনাকে বলতেছি যে আপনার নামটা কি যেন? ইনতাজ। ইনতাজ। আপনার বাসা? গাইবান্ধা। গাইবান্ধা। তো আপনার দিকে এখান থেকে একটা প্রশ্ন উঠান। আচ্ছা, দেখি আপনার উঠেছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা ও মাতার নাম কি? এটা বলতে পারবেন?
মোহাম্মদ আমাদের নবীর নাম, পিতামাতার নাম, পিতামাতার নাম, আমাদের নবীর পিতামাতার নাম বলতে পারবেন না? আমাদের নবীর নাম বলতে পারবেন? নবীর নাম কি আমাদের নবীর নাম? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তার পিতা উনি তো জন্মগ্রহণ করছেন, তো পিতার নাম কি, মাতার নাম কি বলা যাবে না? বাপ মা ওরা আমার খেয়াল নেই। খেল নাই। আচ্ছা, আমি বলতেছি পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে অর্থাৎ আব্দুল্লাহর সন্তান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মাতার নাম হচ্ছেন আমিনা। এই দুজন পিতা মাতা। তো যাক, এগুলো একটু আসলে জানা কি দরকার কি না? জানার দরকার জানা আছে। দরকার না, মুসলমান হিসাবে এগুলো জানা আমাদের দরকার। যাই হোক, পারলেন না আপনি, তারপরেও আপনাকে এখান থেকে একটা নেন, এই খেয়ে পানি খাবে না। তারপরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নামটা কি জানো? মাসুদ। মাসুদ। আচ্ছা, কি করছেন এখন? কাজ করতেছি। আচ্ছা, বাসাতে এই যে এখন কাজ করতে আসছেন অনেক দূর থেকে, গাইবান্ধা থেকে। হ্যাঁ, গাইবান্ধা থেকে। যখন বাসায় থাকেন তখন কি নামাজ এগুলো পড়েন কি, বা এখানে পড়েন? নামাজ তো পড়া হয় না কাজের বিষয়। কাজের সময় কি নামাজ পড়ার দরকার নেই? দরকার তো আছে, সময় হয় না নামাজ তো। হচ্ছে ফরজ, সবাইকে পড়তেই হবে, তাই না? হ্যাঁ। তো যাই হোক, এখান থেকে একটা প্রশ্ন উঠান। হ্যাঁ, আচ্ছা, উঠেছে অজুর ফরজ কয়টি ও কি কি? অজুর ফরজ কয়টি এবং কি কি বলতে পারবেন? অজু তো করতে হয় না নামাজের মধ্যে, অজু করতে হয় না? হ্যাঁ, অজুর ফরজ হুজুর ফরজ 6টি না? 6টি। কি কি? খেয়াল নেই, কেন মনে নেই। খেয়াল নাই? একটাও নাই? না, খেয়াল নেই। একটা বলতে পারবেন না? অজুর ফরজ হচ্ছে 4টা। হ্যাঁ, 4টা ফরজ। প্রথম হচ্ছে মুখমণ্ডল। মুখমণ্ডল বলতে সম্পূর্ণ মাথা এখান থেকে শুরু করে নিয়ে নিচ পর্যন্ত এগুলো ধৌত করা, এটা হলো 1 নম্বর ফরজ। দ্বিতীয় নম্বর হচ্ছে 2 হাতের কুনো এখান থেকে নিয়ে এই কুনোই পর্যন্ত সম্পূর্ণ কুনোই সহ ধৌত করা, দ্বিতীয় ফরজ। তৃতীয় ফরজ হচ্ছে মাথা মাসিহ করা, 4 ভাগের 1 ভাগ এভাবে মাথা মাসিহ করা। আর টাকনু সহ পায়ের গোড়ালি সহ আর কি সম্পূর্ণ পাটা ধৌত করা। এই 4টা ফরজ। এই 4টা ফরজ আমাদের জানা দরকার। 4টা ফরজ যদি না জানেন তাহলে কি অজু হবে? না, অজু হবে না। অজু যদি না হয় নামাজ হবে? না, নামাজ হবে না। নামাজ হবে না। এই জন্য কি জানা দরকার না? জানা দরকার। তো যাক, পারলে না, তারপরেও কিছু আমরা সামান্য একটু নাস্তার ব্যবস্থা আছে, এটা একটু পানি খাবেন? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা বন্ধুগণ, পরিশেষে আপনাদের বলতে চাই, আমি এই অনুষ্ঠানের নাম দিয়েছি শিখুন ও ইসলামী অবদান রাখুন। এখানে শিখুন বলতে এখানে ইসলামীর যে সমস্ত ছোটোখাটো বিষয় এগুলো জানার একটা উপায় রয়েছে, পাশাপাশি নামাজ কালাম ইসলামের বেসিক নলেজ এগুলো আপনারা এর মাধ্যমে জানতে পারবেন। এরপর পরে দিয়েছি ইসলামী অবদান রাখুন। এই অবদান রাখার পিছনে কারণ হচ্ছে যে আপনারাও এই ধরনের অনুষ্ঠানে অবদান রাখতে পারেন, যার কারণেই আমি আমার নাম্বার আপনাদের পেশ করছি। সেই নাম্বারটি হচ্ছে 01714512872, 01714512872। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের উদ্দেশ্যে আপনাদের নাম ধাম সহ আপনাদের সৌজন্যে আমি এই ধরনের অনুষ্ঠান উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। তাই আপনাদের এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি দ্বিতীয় পর্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।